মাইন্ডে আপনি দুটি ভাগে ভাগ করবেন। প্রথম ভাগ, ফার্স্ট ভাগ, আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে যাচ্ছেন, অর্থাৎ অ্যাডিকশন, যে অ্যাডিকশনে হোক না কেন, যে কোনো অ্যাডিকশন আপনি নাম দেন, হোয়াট এভার অ্যাডিকশন, রাইট ডাউন করেন কি কি অ্যাডিকশনে আপনারা সাফার করছেন, রাইট ইট ডাউন। সো মোর অর লেস এভরিবডি একটা প্যাটার্ন আমি পাচ্ছি। এবার খেয়াল করুন এই অ্যাডিকশনের ফলে আপনার কনসিকুয়েন্সেসটা কি হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিই, আপনার বুঝতে সুবিধা হবে। ধরেন আমি আনহেলদি খাবার খাই, এক্সেসিভ ফুড খাই, তাহলে আমার কি হবে, কনসিকুয়েন্সেসটা কি হবে আমার আনহেলদি খাবারের ফলে? আমি আনহেলদি সবসময় ভাজা পোড়া তৈলাক্ত বাইরে একদম মানে মানে যা ইচ্ছে তাই খাই, যখন ইচ্ছা খাই, যত খুশি খাই। আমি প্রথমত আমার শরীর মোটা হয়ে যাবে, তাই না? আমার ফিজিওলজি চেঞ্জ হবে, আমার স্ট্রেস এংজাইটি অন্যান্য ফ্যাট বডি তৈরি হবে। ওকে, এরপর এক সময় কি হবে, আমার হার্ট অ্যাটাক হবে, হবে না ভাই? আমার হার্ট, আমার কলিজা, আমার সবকিছু তো ফ্যাটি লিভার হবে, স্বাস্থ্যের ক্ষতি হবে। ধরে নেন এবার আমার হার্ট অ্যাটাক হয়েছে বিকজ অফ এক্সেসিভ রং ইটিং, আনহেলদি ইটিং। বোঝা গেছে? এটা আমি কনসিকুয়েন্সেস। আর আমার হার্ট অ্যাটাক হলে আমি কোথায় যাব? ধরে নেন আমি হসপিটালে যাব। কোথায় যাব? আমার হার্ট অ্যাটাক হয়েছে, কোথায় যাব? আমি হসপিটালে যাব, রাইট? আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সো এটা হলো ওই যে খারাপ অ্যাডিকশন, আমি যে ব্যাড খাবার খাচ্ছি, রাইট? আমি তৈলাক্ত খাবার খাচ্ছি, স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, যে কারণে আমি, আমার কনসিকুয়েন্সেসটা কি হলো, আই এন্ডেড আপ ইন দ্য হসপিটাল, এবং আমি হসপিটালে বিল দিলাম, আমার হার্ট অ্যাটাক হয়েছে, হার্টে রিং পড়েছে। সে এবার কনসিকুয়েন্স, 5 লাখ টাকা খরচ আছে। এই পাথটা কি ক্লিয়ার? এটা হলো নাম্বার ওয়ান, আমি পাথটা বুঝতে হবে। আমি এক্সাম্পল দিলাম, আপনি যে লাইনে অ্যাডিক্টেড সেই লাইনে একটা পাথ তৈরি করেন, এটা লাস্ট কি হতে পারে। বুঝতে পেরেছি? আমি ক্লিয়ার? আপনি যে জায়গায় অ্যাডিক্টেড সেটার একটা ডেস্টিনেশন রুট তৈরি করেন, যেটার সর্বশেষ কি হতে পারে। বুঝতে পেরেছি? যেমন এই রং বাজে খাবারের জন্য হার্ট অ্যাটাক, আমি হসপিটালে বেডে শুয়ে আছি, 5 লাখ টাকা বিল দিতে হচ্ছে। ওকে, ইমাজিন করুন হসপিটালে শুয়ে আছেন, 5 লাখ টাকা বিল। এটা হলো এটা কনসিকুয়েন্সেস। এবার আপনাকে, আপনি যেই যেই জায়গায় অ্যাডিক্টেড, আপনি এবার চিন্তা করুন ওইটা লাস্ট কনসিকুয়েন্সেসটা কি হতে পারে, সেটা এবার ইমাজিন করুন, ভিজুয়ালাইজ করুন। লাস্ট কনসিকুয়েন্সেসটা ভিজুয়ালাইজ করুন। ওকে, ভিজুয়ালাইজ করে এবার আপনি, ভিজুয়ালাইজ যখন করছেন মানে আপনি টেলিভিশনের স্ক্রিনে, ওই মনে করেন যে আপনি স্ক্রিনে আপনাকে দেখতে পাচ্ছেন ওই অবস্থায়, এটা একটা বিগার স্ক্রিন। ওকে, বিগার স্ক্রিন। ওকে, যে যেটা লাস্ট কনসিকুয়েন্সেস সেটা দেখতে পাচ্ছেন। এবার আস্তে আস্তে এই বিগার স্ক্রিনটা, আস্তে 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 বিগার স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে, একদম একদম ছোট, একদম স্মল, একদম স্মল, একদম স্মল হতে হতে এই স্ক্রিনটা একদম হারিয়ে গেল। স্ক্রিনটা কি হলো, একদম হারিয়ে গেল। এবার আপনি আস্তে আস্তে স্ট্রঙ্গার, বেটার অ্যান্ড মোটিভেটেড অ্যান্ড জয়ফুল, হ্যাপি লাইফ অ্যান্ড হ্যাপি ক্যারিয়ার, এবার আপনি ভিজুয়ালাইজ করছেন ওই যে ছবিটা হারিয়ে গেল, হারিয়ে ওই ছবিটা ডার্কে চলে গেল। এবার আস্তে 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 আপনি বেটার সাইডটা আপনি ভিজুয়ালাইজ করছেন, যে ইউ আর বিকামিং হেলদিয়ার, ইউ আর বিকামিং হ্যাপিয়ার, এবং আপনার একটা বেটার লাইফ, বেটার সোশ্যাল, বেটার ক্যারিয়ার, এবং সামাজিক পারিবারিক জীবনে আপনি এবার ভেরি মাচ এনজয়িং। বুঝাতে পেরেছি? এই জিনিসটুকু এবার আপনি ব্রেনে ফিট ফিট করেন, বড় স্ক্রিন তৈরি করে ফেলেন। এবার আগের বড় স্ক্রিন হারিয়ে গেল, এবং এরপরে আস্তে আস্তে ওই বড় স্ক্রিন ছোট হয়ে চলে গেল। এবার এই যে যেটা আপনি চাচ্ছেন, এবার সামনে আপনি ওইটার একটা বেটার ফ্রেম তৈরি করেন। এম আই ক্লিয়ার?